মেহমানের জন্য এক্সট্রা কিছু করা কি শো অফ? মেহমান দাওয়াত দেওয়া মানে কি টেবিল ভর্তি খাবার? সুগার আমাদের সবার বড় শত্রু হলেও ডেজার্ট দেখলে মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকের ব্লগটি মূলত দাওয়াত ব্লগ। আমার বাসায় যখন কেউ নতুন আসে আমি চেষ্টা করি তাদেরকে টুকটাক কিছু গিফট দিতে। তো আজকেও সেরকম মোটামুটি আমি দাওয়াতের দিনের 2-1 দিন আগ থেকেই আমি এভাবে করে গিফটগুলো র্যাপিং করে রাখি। আমার বাসায় 2টি পরিবার আসবে, তো 2 পরিবারের জন্য আমি একই রকম গিফট কিনেছি। গিফটের মধ্যে ক্যান্ডেল অ্যান্ড বেড স্প্রেড, আর সেই সাথে আমি থ্যাংক ইউ কার্ডও দিচ্ছি। আসলে আমার কাছে এগুলো করতে ভালো লাগে, এটা ভেবে যে তারা যেন আমার বাসায় এসে স্পেশাল ফিল করে। তো যাই হোক, যেহেতু গরম পড়েছে, খুব গরম লাগছিল গিফটগুলো র্যাপ করতে করতে, তো ভাবলাম একটু চা খাই। হয়তো অনেকে ভাববেন গরমের মধ্যে চা কেন খাচ্ছেন। যাদের অভ্যাস তারা আসলে এটা পরিবর্তন করতে পারে না। দেখুন, একদিকে ফ্যান চালিয়ে রেখেছি, অন্যদিকে চা খাচ্ছি। চাটা খেলে এনার্জি বাড়ে। আজকে ফ্রাইডে মর্নিং, নুরাত স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো আজকে ওর স্কুলে মাপটি ডে, যেদিন সে অন্য ড্রেস পরে যেতে পারবে। এই দিনগুলোতে বাচ্চারা তাদের নিজেদের পছন্দ মতো ড্রেস পরে যায়, আর সেই সাথে করে চ্যারিটির জন্য কিছু মানিও নিয়ে যায়। এখানে নুরাতের ক্লাসে তার আর একটি বান্ধবীও যাচ্ছে। তো ওর মাকে বললাম নুরাতকে নিয়ে যেতে, আমি আর ক্লাস পর্যন্ত গেলাম না। তো বাসায় এসে আমি শুরু করে দিলাম রান্না বান্না। আগামীকাল গেস্ট আসবে, তো আজকে ভাবছি আমি মোটামুটি 90%ই রেডি করে রাখবো, কারণ আগামীকাল অনেক গরম পড়বে। এই গরমের মধ্যে আমি কিচেনে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না। আর যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, আগে থেকে কিছু করে না রাখলে যেদিন মেহমান আসবে সেদিন কিন্তু অনেক ভেজাল হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে আজকে কাবাব ভেজে নিয়েছি, টুনা কাবাব, চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর রূপচাঁদা মাছ, সেই সাথে ভেজিটেবল আমি লিক ভাজি করে রেখেছি। ম্যাকরেল দিয়ে একটা ভর্তাও করে নিয়েছি। নর্মালি আমি ভর্তাটা যেদিন মেহমান আসবে সেদিনই করি, তো আজকে আসলে সব কিছুই করে রেখেছি যাতে পরের দিন আমি একদম ফ্রি থাকতে পারি। তো এই ভর্তাটা ফ্রিজে রেখে দিব, ঠিক মেহমান আসার মানে মেহমান খাওয়ার 5 মিনিট আগে আমি বের করে নেব, তাহলে একদম ফ্রেশ থাকবে। অন্যদিকে মিল্ক কেক বানানোর জন্য ট্রাই করছি। তো এখানে আজকে রেডিমেড কেকই নিয়েছি, সেটা দিয়ে মিল্ক কেক বানাচ্ছি। এর মধ্যে আরও অনেকগুলো কাজ করা হয়েছে। চিকেনগুলোকে ভেজে রেখেছি রোস্ট করার জন্য, আর ল্যাম্ব রান্না করে ফেললাম। সেই সাথে এখানে আমি কিছু শাসলিক কাবাবও আজকে বানিয়ে রাখলাম। একদম এগুলো ডিপে ঢুকিয়ে দিব, কালকে মেহমান আসার পর ওভেনে একটু গরম করে নিব। আর শনিবার সকালবেলা উঠে যেগুলো সবার আগে করেছি, আমাদের সবার বেডগুলো গুছিয়ে নিয়েছি, আর আমার রুম আর লিয়ানার রুমের কিছু ডেকোরেশনও চেঞ্জ করেছি। এরপর নিচে নেমে আসলাম। আসার পর এখন আমি প্লামের চাটনি করে নিব, আর সে সাথে প্রন কেকাসগুলোও ভেজে নিচ্ছি স্টার্টারের জন্য। যেহেতু এই একটি হাত দিয়ে সব কিছু করতে হয়, এই জন্য আমি অর্গানাইজলি কাজগুলো করার চেষ্টা করি। এই জন্য আমার জন্য কাজগুলি সহজ হয়। কাজের প্রায়োরিটি দিয়ে কাজগুলো আমি করি, এই জন্য টাইমলি কাজগুলো শেষ হয়। আর ইভেন আমি কালকে কিন্তু সালাদও কেটে রেখেছি, মিক্স করিনি, তো ওগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে সালাদ ক্রিম দিয়ে মিক্স করে নিব। অন্যদিকে আমি মিল্ক কেকটাকেও এখন ফাইনালি রেডি করে নিয়েছি ক্রিম আর বাদাম দিয়ে। এই যে আমার প্লামের চাটনি রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, যখন বয়স কম ছিল তখন 50-60 জন দাওয়াত দিলেও গায়ে লাগতো না। এখন 4 জনকে বললেও কেমন টেনশন শুরু হয়ে যায়। আসলে এটা মনে হয় বয়সের একটা অংশ, কারণ এখন মনে হয় অনেক স্ট্রেসই থাকি, সব কিছু টাইমলি করতে পারবো কি না, কারণ সব সময় শরীরটাও সাপোর্ট করে না। তাছাড়া আমি এক্সট্রা কিছু কাজও করি যেগুলো আসলে মেহমান দাওয়াতের জন্য তেমন কোনো প্রয়োজন নেই। যেমন আমি ঘরবাড়ি গোছাতে পছন্দ করি, ক্লিন রাখতে পছন্দ করি, ইভেন আমার বাগানটাকেও আমি টিপটপ রাখতে পছন্দ করি। খাবারগুলো ডিফারেন্টভাবে পরিবেশন করতে পছন্দ করি। কোন প্লেট, কোন গ্লাস, কোন নতুন চামচ আমি কিনেছি সেগুলো মেহমানের সামনে দিতে আমি পছন্দ করি। মোটামুটি সুন্দর করে অর্গানাইজলি আমি সব কিছু করি, এবং আমার মেহমানরাও যেন বুঝে যে তারা কতটা স্পেশাল আমাদের কাছে, এই জন্য আমি এই এফোর্টটা দেই।
তো আমার মেহমানরা কিন্তু অনেক পছন্দ করে, আমার তখন অনেক ভালো লাগে। এমন না যে আমি তাদেরকে শো অফ করার জন্য এগুলো করি, এগুলো আসলে আমার অভ্যাসই বলতে পারেন। অনেকেই একটি কথা আমরা বলি, যাদের বাথরুমটা দেখতে ক্লিন এবং সুন্দর তাদের বোঝা যায় তাদের লাইফস্টাইলটা কেমন। তো আমিও সেটা চেষ্টা করি, আমি সব সময় বাথরুমটা ক্লিন করে এবং সুন্দর করে গুছিয়ে রাখতে চেষ্টা করি। আমার কাছে এটি অনেক ভালো লাগে। তো আমাদের বাসায় অলরেডি একটি পরিবার এসেছে, আরেকটি পরিবার আসবে, ওদের একটা ইভেন্ট আছে, ওইটাতে অ্যাটেন্ড করেছে, এরপরে তারা আসবে। তো এরা আসার পর তাদেরকে হালকা পাতলা একটু নাস্তা দিলাম, ওরা আসলে একসাথে আবার দিব। এর মধ্যে ওরা চলে এসেছে, তো আমি স্টার্টারগুলো রেডি করছি। আমি আমার মেহমানের চোখে মুখে যখন আনন্দ দেখতে পাই, আমার কাজগুলো দেখে তারা খুব খুশি হন, তখনই আমার আসলে সার্থকতা। আমার বাসায় হয়তো দামি মার্বেল টেবিলে আমি মেহমানদের সার্ভ করতে পারি না, বাট এর চেয়েও ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমি চেষ্টা করি তাদেরকে খুশি করতে। আমার মনে হয় আমি নিজেও দেখি কারো বাসায় গেলে আমি কতটা স্পেশাল, আমার জন্য কতটা এফোর্ট তারা দিয়েছে তাদের মনের দিক থেকে, সেটাকেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়। এমন না যে আমাকে কত ধরনের খাবার দিয়েছে সেটা আমি কাউন্ট করি। আর যাই হোক, আরেকটা ব্যাপার অবশ্য আমি একটু লক্ষ্য করি, সেটা হলো তারা কতটুকু ক্লিনলিনেস মেনটেন করছে। তবে এমন না যে আমার ওসিডি আছে, তবে আমি চেষ্টা করি আর কি ন্যূনতম হাইজিন মেনটেন করতে। এমন অনেক বাসা আছে যারা আসলে খাবারটার দিকে বেশি মনোযোগ দেন, কতগুলো আইটেম রান্না করা হয়েছে রাদার দেন তাদের কিচেনটা কতটুকু ক্লিন আছে কিংবা কতটুকু অর্গানাইজ আছে সেগুলো অত বেশি মেনটেন করেন না। তো আসলে এটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি ব্লেম করছি না। তবে এই জিনিসগুলো চাইলেই মানে সদিচ্ছা থাকলেই ওভারকাম করা যায়। তো যাই হোক, আসলে ওগুলো নিয়ে কথা না বলাই ভালো। তো এখানে আমি ডেজার্ট আইটেম হিসাবে রসমালাই অবশ্য আমার আগে বানানো ছিল, আর মিল্ক কেক দিয়েছি, আর একটি ভাবি এত মজার একটি দই করে নিয়ে এসেছেন। তো অনেক মজা করে আমরা ডেজার্টগুলো খেলাম। ওই মেহমানের সাথে একজন মুরব্বিও এসেছিলেন। তো ও খালাম্মাকে দেখে অনেক ভালো লাগছিল, একজন মুরব্বি আছেন। আর ওই খালাম্মা তো আমার গার্ডেনের প্রশংসা করতেছিলেন, খাবার দাবার সব কিছুর অনেক ভালো লাগছিল। আসলে মনে হচ্ছিল নিজের মা খালা এরকম কেউ আমাকে এত তারিফ করছিলেন। তো আসলে এগুলোই বড় প্রাপ্তি, খাবার দাবার বড় কথা না। যাই হোক, আমার টুনটুনি দেখুন লুকিয়ে লুকিয়ে আইপ্যাড খেলছে। আমি যখন কোনো কাজে ব্যস্ত থাকি এই কাজটা সে করে। তো আজকে হলো আরেকটা উইকেন্ড, এখানে আমি এখন যাচ্ছি বাচ্চাদের নিয়ে খেতে। এইটার অবশ্য একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমার আয়ান ওর 19তম জন্মবার্ষিকী আগামীকাল, বাট আজকে আমরা যাচ্ছি কারণ আমার ছেলে এখন আসলে এগুলো সেলিব্রেট করতে চায় না, সে এগুলো পছন্দ করে না। কিন্তু সে এটা বলে ঠিক আছে চলো আমরা যাই কোথাও খেয়ে আসি কিংবা একটু আমরা ভালো সময় কাটাই, বাট এটাকে উদ্দেশ্য করে না। আমরা আমাদের নিয়ারেস্ট কেএফসিতে এসেছি, ও একসাথে আসার কথা ছিল কিন্তু তার একটা কাজ পড়ে গেছে, সে আমাদের সাথে পরে জয়েন করেছে। এখানে বসে বসে সেই আগের দিনের কথা মনে করছি, আগের দিন মানে কি 3-4 বছর আগের কথা। আয়ান যখন মানে 12-13 ছিল আর কি, তখন সে খুব লজ্জা পেত কারো কাছ থেকে কিছু চাইতে। কারো কাছ থেকে চাইতে মানে আমি যখন বলতাম যে যাও একটু আমাদের জন্য ক্যাচআপ নিয়ে আসো, এক্সট্রা কিছু টিস্যু নিয়ে আসো কাউন্টারের স্টাফ থেকে, তখন সে যেতে চেত না, খুব লজ্জা পেত। মানে এত মাঝে মাঝে এত বকাঝকা করতাম, তারপরেও সে যেত না। লিয়ানা এই কাজটা করতো। তো এখন সেটা হাসছিলাম আমি আর লিয়ানা যে মাশাল্লাহ আমার ছেলেটা এখন কত কাইন্ড, কত জেনারাস, এখন সে সব কিছুই নিজে করে। সবচেয়ে মজার ব্যাপার, আজকে আমরা তাকে খাওয়াতে নিয়ে গেছি, বিল কিন্তু সে পে করেছে। তো মাশাল্লাহ সে ছোটোখাটো টিউশন করে, আর এদেশের বাচ্চারা একটু বড় হলেই চায় নিজেরা কিছু করতে যাতে করে নিজের খরচটা নিজেরা চালাতে পারে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর আজকে তার বার্থডে, মায়ের মন তো মানে না, ভাবলাম যে ওর জন্য একটু বিরিয়ানি রান্না করি। তো বিরিয়ানি দেখে সেও অনেক খুশি, সে অনেক মজা করে খেয়েছে মাশাল্লাহ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।
আর অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।